एकेनापि कुवृक्षेण कठोरस्थेन वह्निना दज्झति तदनं सर्वं कुपुत्रेण कुलं तथा। अर्थात एकेनापि कुवृक्षेण कठोरस्थेन वह्निना दह्यते तदनं सर्वं कुपुत्रेण कुलं तथा। নষ্ট হয়ে যাওয়া বৃক্ষের কঠোরস্থ আগুন যেমন সমগ্র বনভূমিকে ধ্বংস করতে পারে, তেমনি একজন কুপুত্রের দ্বারা সমগ্র বংশ কলঙ্কিত হয়। প্রকৃতির আপন খেয়ালে গড়ে ওঠে বনভূমি। সেখানে যেমন থাকে বড় বৃক্ষ, তেমনি ছোট গাছ বা মাঝারি গাছ, আবার লতা গুল্ম ইত্যাদিও থাকে। এখন বাগানের মতো সৌন্দর্যায়ন হয় না, যাতে গাছগুলির দূরত্ব মেনে সারিবদ্ধ রোপিত হয়, ফলে এলোমেলোভাবে গাছগুলি প্রকৃতির নিয়মেই গড়ে ওঠে। আমরা জানি দাবানল মানে হলো জঙ্গলে অত্যন্ত দাবদাহের সময় গাছে গাছে ঘর্ষণের ফলে বনে আগুন জ্বলে ওঠে। এই অগ্নিদগ্ধ গাছের স্ফুলিঙ্গ থেকেই আগুন বন থেকে বনান্তরে ছড়িয়ে পড়ে, ফলে গোটা বনভূমি ছারখার হয়ে যেতে পারে। সেইরূপ কোনো বংশের বংশমর্যাদাও একদিনে গড়ে ওঠে না। কয়েক পুরুষের শিক্ষা, সততা, পরিশ্রম, সহমর্মিতা এই সব গুণগুলির দ্বারা একটি বংশ গৌরব অর্জন করে। একটি মাত্র কুসন্তান জন্মালে সেই সন্তান দীর্ঘদিনের লালিত বংশ মর্যাদাকে নিমেষে ধূলিসাৎ করে দিতে পারে। কুপুত্রের দুরাচারী গৌরবান্বিত বংশ মর্যাদাকে ধূলিসাৎ করার পক্ষে যথেষ্ট। গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। কয়েক পুরুষের শিক্ষা, সততা, পরিশ্রম, সহমর্মিতা এই সব গুণগুলির দ্বারা একটি বংশ গৌরব অর্জন করে। একটি মাত্র কুসন্তান জন্মালে সেই সন্তান দীর্ঘদিনের লালিত বংশ মর্যাদাকে নিমেষে ধূলিসাৎ করে দিতে পারে। কুপুত্রের দুরাচারী গৌরবান্বিত বংশ মর্যাদাকে ধূলিসাৎ করার পক্ষে যথেষ্ট। গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে না।